বন্ধুরা দেখে নিন কলা আর ডিম দিয়ে কি তৈরি করা হয়। যে খাবারটা কিনে আমরা রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে কিনে খাই, সে খাবারটা চাইলে অল্প খরচে ঘরেই তৈরি করে খেতে পারি। তো খাবারটা তৈরি করার জন্য এখানে হাফ কেজি পরিমাণ দুধ নিয়েছি। দুধটা আমি জাল করে নিব, তবে দুধটা বেশি গাঢ় করব না, যেহেতু এখানে আরও উপকরণ মিশানো হবে। দুধটা কিছুটা জাল হয়ে আসার পর আমি এখানে অল্প পরিমাণে চিনি দিয়েছি। চিনিটা অবশ্য যে যেমন মিষ্টি খাবেন তেমনই দিবেন, কারণ এখানে আরও ক্যারামেল করা হবে কিংবা কলা দেওয়া হবে, যার কারণে মিষ্টিটা এমনিতেই বেড়ে যাবে। ক্যারামেল করার জন্য আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি একটা পাত্র, সেখানে চিনি দিয়ে। এখানে ছোট্ট একটা টিপস দিচ্ছি, চিনিটা দিয়ে আপনারা নাড়াচাড়া করবেন না। চিনিটা দিয়ে নাড়াচাড়া করলে ক্যারামেল হতে অনেক সময় লাগে আর কিনার দিয়ে পুড়ে আসে। আর যদি নাড়াচাড়া না করেন তাহলে অল্প সময়ে চিনিটা গলে আসবে, ক্যারামেল একাই হতে থাকবে। যখন গলে আসবে চিনিটা, তখন একটু নাড়া দিয়ে পুরাটা বাটি মিশিয়ে দিবেন। এখানে আমি কেক বানানোর মোল্ড নিয়েছি, 6 ইঞ্চি মোল্ড। আপনারা চাইলে আরও ছোট পাত্র নিতে পারেন, কিন্তু যে কোনো পাত্রে বসাতে পারেন। এখানে যে 3টা কলা আর 2টা ডিম নিয়েছি, 7 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এই যে জাল করে রাখা দুধটা এখন আমি ব্লেন্ডারে দিয়ে দিব। এক এক করে সব উপকরণ একসাথে আমি ব্লেন্ড করে নিব। এখানে 2টা ডিম নিয়েছিলাম, সেই ডিমগুলো ঢেলে দেব। এখন দিব কলা। তো এই যে কলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর কর্নফ্লাওয়ার নিয়ে দেব। এখানে 7 চামচ কর্নফ্লাওয়ার নেওয়া হয়েছে। এখন সবগুলো উপকরণ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডটা অবশ্যই অনেকক্ষণ সময় ধরে, কিছুক্ষণ সময় ধরে করতে হবে। কিছুক্ষণ সময় ব্লেন্ডটা করার পর আমি আবার আরেকটা উপকরণ মিশিয়ে নেব। ভ্যানিলা এসেন্স, এটা আমি 1 চামচ দিয়েছি। এটা দিলে হচ্ছে এখানে যে ডিমটা ব্যবহার করছি সেই ডিমের গ্রানটা থাকবে না, কাঁচা যে একটা গন্ধ আসে সেটা গন্ধ আসবে না, আর হচ্ছে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখন আমি আবার ব্লেন্ড করে নেব। ব্লেন্ডটা অবশ্যই খুব মিহি করে করতে হবে, আর যেহেতু এখানে কলা দিয়েছি সেজন্য ব্লেন্ডটা আরও ভালো করে মিহি করতে হবে। তো ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি ঢেলে দিলাম সবগুলো উপকরণ। তো এখানে আমি কড়াইতে আগেই গরম জল নিয়েছি, সেই গরম জলের মধ্যে পাত্রটা বসিয়ে দিব। এটা আমি 30 মিনিট হিট করে নিব। 30 থেকে 35 মিনিট লাগতে পারে। এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর এখানে যে একটা ছিদ্র আছে সেটা কাগজ দিয়ে বন্ধ করে দেওয়া হবে। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন একটা কাঠি দিয়ে দেখে নিতে হবে এটা হয়েছে কিনা। যদি বেজে আসে তাহলে মনে করবেন এটা কাঁচা রয়েছে, তাহলে আর একটু ঢেকে দিতে হবে। আর যদি বেজে না আসে তাহলে হয়ে গেছে। তো এখন এই যে আমি এটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি। পাত্রটা অবশ্য আমার একটু ছোট হয়ে গেছে, একটু বড় পাত্রে নামানো আমার উচিত ছিল। আর এটা অবশ্যই নামানোর আগে ফ্রিজের মধ্যে মিনিমাম 2-3 ঘন্টা রেখে নেবেন। দেখুন কতটা স্মুথ হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, অনেক দামি একটা খাবার অল্প খরচে ঘরেই তৈরি করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।